আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা 3D মার্স থেকে আপনাদের সাথে খুব ইউনিক একটা ভর্তার রেসিপি শেয়ার করছি। তো ফুলকপি তো আমরা কম বেশি সবাই খাই, কিন্তু ফুলকপির পাশে যে সবুজ শাকটা বা ডাঁটা থাকে এটা কিন্তু আমরা অনেকেই ফেলিয়ে দিই, খাওয়া হয় না। কিন্তু এটাও কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ফুলকপির মতোই এটার মধ্যেও কিন্তু আমাদের শরীরের জন্য কিছু পুষ্টিকর উপাদান থাকে। তো এই ফুলকপির ডাঁটগুলো দিয়ে হচ্ছে আজকে আমরা একটা ভর্তা রেসিপি তৈরি করছি। তো যে ডাঁটগুলো একটু দেখবেন যে একটু নরম, সেগুলো একদম পাশের যে শক্ত ডাঁটগুলো ওগুলো না নেওয়ার চেষ্টাই করবেন। তো এভাবে ডাঁটগুলোকে আমরা নিয়ে সুন্দর করে হচ্ছে যে কয়টা আমাদের দরকার ধুয়ে তারপর হচ্ছে এভাবে সাইজ করে কেটে নিয়েছি। এটা কেটে নেওয়ার পর আমরা এখানে উপকরণ হিসেবে কী কী নিয়েছি সেটা একটু দেখে নিই। এখানে হচ্ছে আমরা কিছু পরিমাণ পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে কিছুক্ষণ রসুনের কোয়া আর 2 থেকে 3 চামচ পরিমাণ হচ্ছে আপনার শুকনো যে চিংড়ি মাছের শুটকিটা সেটা নিয়েছি। তো এরপরে হচ্ছে আমরা ভালো করে আমাদের যে শাকের ডাঁটগুলো সেটাও হচ্ছে তেলে সুন্দর করে ভেজে নরম করে নিতে হবে। নরম করে নিয়ে আমরা তেলে এখানে হচ্ছে আমাদের যে রসুনটা, পেঁয়াজটা আর হচ্ছে কাঁচামরিচটা এটাও ভালো করে হচ্ছে একটু তেলের উপরে টেলে নিতে হবে, টেলে একটু নরম করে নিতে হবে এবং এর পাশে হচ্ছে আমাদের যে চিংড়ির যে শুটকিটা সেটাও দিয়ে নেবো। একসাথে সুন্দর করে হচ্ছে সবগুলো তেলে টেলে এভাবে নরম করে দিতে হবে, কারণ আমরা কিন্তু এখানে ভর্তা তৈরি করছি। তো এইভাবে হচ্ছে আমাদের এদিকে শাকের ডাঁটগুলোও হচ্ছে এখানে এভাবে নরম হয়ে গেছে, দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে যে ওটা কিন্তু মোটামুটি সেদ্ধ টাইপের হয়ে গেছে। আর এখানে আমাদের উপকরণগুলো আমরা ভালো করে ফ্রাই করে নিয়েছি। তত ভালো আপনার ফ্রাইটা হবে তত ভালোই কিন্তু আপনার খেতে টেস্ট আসবে। অন্য কোনো কিছু অতিরিক্ত অ্যাড করার দরকার নেই, এটাই একটা ন্যাচারাল একটা টেস্ট আপনার আসবে এবং এটা খেতেও কিন্তু খুবই হেলদি। যারা ভর্তা পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা অনেক আদর্শ। তো ভর্তা কিন্তু অনেকেই আমরা ব্লেন্ডারে করি, কিন্তু ভর্তা না আসলে সবসময় হচ্ছে একটু শিলপাটাতে করলেই এটা বেশি বেটার হয়। তো এক্সট্রা একটু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করার জন্য আমার আম্মু একটু ধনিয়া পাতাও হচ্ছে বাটার সময় দিয়ে দিছিল এবং এরপরে যখন হচ্ছে বাটিতে উঠানোর পরে উপরে একটু সরিষার তেল দিয়ে দিছিল। ভর্তায় কিন্তু সরিষার তেলটা মোটামুটি সব ভর্তার সাথেই যায়। তো এইভাবেই কিন্তু আমাদের এরকম সুন্দর একটা ইউনিক ভর্তা রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা সবাই এটা ট্রাই করতে পারেন, যাদের মুখে রুচি নেই তারাও কিন্তু এগুলো দিয়ে মানে খুব ভালো একটা লাঞ্চ বা ডিনার কিন্তু আপনারা করতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ গাইস, ভিডিওটা লাস্ট মতো দেখার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।